শুভ সকাল বন্ধুরা, আমি মধুস্মিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। এসে আগে প্রথমেই ভাতের জলটা বসিয়ে দিলাম। ভাতের জলটা বসিয়ে দিয়ে আমার জন্য বানিয়ে নেব একটুখানি লিকার চা। জলটা গরম হয়ে গেছে, তাতে চিনি দিয়ে আর পাতা চাটা দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট মতো আমি এইভাবে রেখে দেবো। তার ফাঁকে একটুখানি আমি জল খেয়ে নিচ্ছি। সকাল থেকে জল খাওয়ার মতো আমি সময় পাইনি। এত কাজ, সব কিছু কাজ শেষ করে আবার রান্না করতে এসেছি। এত গরম পড়েছে, কি রান্না করব ডেলি চিন্তা করতে হয়। তাই আজকে তেমন কিছু রান্না করব না। ফ্রিজে ছিল বাটা মাছ, যাই হোক মাছটাকে বের করে নিয়ে এলাম। এরপরে মাছে নুন হলুদ মেখে সাইড করে রেখে দেবো। আজকে ভাবছি একটু কাঁচা আম দিয়ে একটু টক ডাল করব, মসুর ডাল দিয়েই টক ডালটা বানাবো। তার সাথে ঝিঙে আছে, লম্বা লম্বা ঝিঙে নিয়ে এসেছে 2-3টে মনে হয়, বড় বড় সাইজের। সেই ঝিঙে আলু পোস্ত করব আর বাটা মাছ ভাজা। তাহলে বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো মাছটা নুন হলুদ মেখে ঢাকা দিয়ে সাইড করে রেখে দিলাম। এরপর চলে এসেছি আমার যে লিকার চা আমি যেটা খাই সেই চাটাকে ছেঁকে নিতে। যাই হোক, চাটা এদিকে ছেঁকে নিলাম। এরপরে চলুন আগে প্রথমে ডালটা বসিয়ে দিই। চাটা তো ছেঁকে নিয়েছি, কিন্তু পাশে ওখানে রেখে দিয়েছি। চলুন এরপর আমি মসুর ডালটাকে সেদ্ধ করতে বসিয়ে দিই। তো এই যে চাটা সরিয়ে দিলাম ওইদিকে। যাই হোক, এখন নিয়ে নিচ্ছি পরিমাণ মতো মসুর ডাল। আর এই কাঁচা আম দিয়ে টক ডালটা না মসুর ডাল দিয়ে বানালে বেশ খেতে ভালো লাগে। আমি তো রোজই এখন ওই ডাল দিয়ে টক ডালই বানাচ্ছি। যাই হোক, ভালো মতো করে ডালটাকে ধুয়ে নিলাম। এরপরে প্রেসার কুকারে আমি দিয়ে নুন দিয়ে 2টো সিটি মারলেই আমার ডালটা সেদ্ধ হয়ে যাবে। এদিকে ডালটা বসিয়ে দিয়ে আবার চলে যাব চাল ধোয়ার জন্য। কারণ ওইদিকে তো ভাতের জলটা যে বসিয়েছিলাম সে তো গরম হয়ে বসেই রয়েছে, যে ও ভাবছে কখন আমাকে একটু চাল দেবে। যাই হোক, চলুন চালটা ভালো করে ধুয়ে তারপরে আমি আগে ভাতটা বসিয়ে দিই। আর এদিকে ভাত আর ডাল হতে থাকবে, তারপর আমি একটু শান্তিতে চাটা খেতে পারবো। চলুন এরপর একটু গরম গরম চা খেয়ে নিই, 2-4টা বিস্কুট নিয়ে। কারণ খিদেও পেয়ে গেছে, সকাল সকাল ব্রাশ করে উঠলেই আমার খিদা পেয়ে যায়। একটু চা আর বিস্কুট খেলেই যেন একটু প্রাণটা আমার জুড়ায়। যাই হোক, এদিকে আবার ভাতটা কী হয়েছে, ফুটতে শুরু করেছে। ভাতের উপরে যে ফেনাগুলো থাকে সেই ফেনাগুলোকে এখন বের করে ফেলে দেবো, নাহলে আবার বাজে লাগবে। তাই জন্য ওটাকে ফেলে দিলাম। এরপর আমি চাটা খেয়ে নেবো। চলুন এদিকে আবার যে মসুর ডাল, যে কাঁচা আম দিয়ে যে ডালটা বানাবো, তার জন্য কি করলাম, কাঁচা আম তো কেটে রেখেছিলাম। এরপর সেগুলোকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিলাম। 2 মিনিট পর একটা কাঁটা চামচ নিয়ে দেখে নিচ্ছি আমগুলো সেদ্ধ হয়েছে কিনা। মোটামুটি আর একটুখানি হলে তারপরে ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। যাই হোক, ওইটা অন্য বান্নারে সরিয়ে দিয়েছি। আর এইদিকে বসিয়ে দেবো আলু পোস্ত, ঝিঙে আলু পোস্তটা। তো ঝিঙে আলু পোস্তটা আজকে আমি পেঁয়াজ দিয়ে বানাচ্ছি। তাই জন্য কড়াইতে সর্ষের তেল ভালো মতো গরম করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তারপর পোস্তর মতন করে ডুমো করে আলুগুলো কেটে রেখেছিলাম, আলুগুলোকে দিয়ে একটু নুন হলুদ দিয়ে প্রথমে আলুগুলোকে একটুখানি লালচে করে ভেজে নেব। এখন আর ঝিঙে দিচ্ছি না, আলুটা একটু ভাজা হলে তারপরে আমি ঝিঙে দেবো। নাহলে ঝিঙে নুন দিয়েছি যেহেতু, ঝিঙে দিলেই সঙ্গে সঙ্গে জল ছাড়তে শুরু করবে, তেমন খেতেও ভালো লাগবে না। তাই জন্য আগে আলুটা ভেজে নেব লালচে করে, তারপরে ঝিঙে দিয়ে আবারও একটু ভেজে নেব। তো এবার কি করব, 1 থেকে 2 মিনিট মতো আমি একটু ঢাকা দিয়ে দেবো। তাতে কি হবে, আলুগুলো একটুখানি নরম হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। চলুন 2 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি, আবারও একবার নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙেগুলো। চলুন এরপর আমি 2 থেকে 3 মিনিট এইভাবে ভাজা ভাজা করে নেবো। আর দেখছিলাম আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, তাও আরও একবার ঢাকা দিয়ে দিলাম, যাতে ঝিঙেগুলোও একটু নরম হয়ে যায়। এরপর দেখুন ডালটাও ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। প্রেসার কুকারে ঢাকা খুলে ডালটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। ঘন আছে ডালটা, জল দেব। তার আগে একটুখানি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর এই যে কাঁচা আমটা নিয়েছিলাম, কাঁচা আমটা সেদ্ধ হয়ে গেছে। এবারে যতটা পরিমাণে ওই আম সেদ্ধটা লাগবে ততটা আমি দেব, কারণ আমটা প্রচণ্ড টক আছে। তাই জন্য একটুখানি, আর গরমও ছিল, ওই জন্য একটা চামচের সাহায্যে চটকে নিয়ে এবারে দিয়ে দিলাম ডালের মধ্যে। চলুন এরপর আমি জল দিয়ে দেবো। আর টক ডাল একটু পাতলা পাতলা খেতেই ভালো লাগে, তাই না? তাই জন্য একটু জল দিয়ে সাইড করে রেখে দিলাম। এদিকে দেখুন ঝিঙে আলুটা ভালো মতো ভাজা হয়ে গেছে। জাস্ট একটুখানি কালার ভালো আসবে বলে লাল লঙ্কার গুঁড়োটা একটুখানি দিয়ে দিলাম। এদিকে ঝাল ঝালও খেতে লাগবে, আর এদিকে দেখতেও সুন্দর লাগবে, তাই জন্য দিয়ে দিলাম। এরপর হালকা একটুখানি ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেবো পোস্ত বাটা। পোস্ত বাটাটা জল দিয়ে গুলিয়ে রেখেছি, তো দিয়ে দিলাম।
ব্যাস একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নেব, আর ঝিঙে আলু পোস্ত পুরোপুরি রেডি হয়ে যাবে। তো ঝিঙে আলু পোস্ত আমার রান্না করা পুরোপুরি হয়ে গেছে, চলুন এরপর ঢেলে নিই। যা গরম পড়েছে বাপরে বাপ, কী আর বলবো, মানে কোনো রিচ খাবারই খেতে ইচ্ছা করছে না। তাই জন্য একটু হালকা ফুলকা খাবার খেলেই শরীরটাও ভালো থাকবে। ওই জন্যই আমি এইরকম হালকা ফুলকা রান্নাই এখন করে যাচ্ছি, এই গরমের জন্যই। যাই হোক, ঝিঙে আলু পোস্ত পুরোপুরি রান্না হয়ে গেছে। এরপর চলুন ডালটা সাঁতলে নিই। তার জন্য দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল। তেলটা ভালো মতো আগে গরম করে নেব। তারপর ফোড়নের জন্য দিয়ে দিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। কালো সর্ষেও দিলে ভালো হয়, কিন্তু কালো সর্ষেটা আমার মানে ফুরিয়ে গেছে বা শেষ হয়ে গেছে, তাই জন্য আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েই ডালটা সাঁতলে নেব। আপনারা কিভাবে সাঁতলান আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। যাই হোক, চলুন মসুর ডালটা সাঁতলে দিলাম, মানে ঢেলে দিলাম ফোড়নের মধ্যে। এবারে বেশ কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নেব। ডালটা আপনারা যতই বেশি ফুটাবেন ততটা কিন্তু খেতেও ভালো লাগে। যাই হোক, ডালে আর একটু জল লাগতো, আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আর ওইদিকে ওর বাবার জন্য চা বসিয়েছি। এবার ওই জন্য ওইদিকে চাটাও দেখছি, এদিকে ডালটাও দেখছি। হাতে একদম সময় নেই, ও আবার অফিস বেরোবে ভাত খেয়ে। এদিকে দেখুন ডালটা আমার হয়ে গেছে। এরপরে বাটা মাছটাকেও ভেজে নেব। ডালটা একটা বাটিতে ধরলো না, আরও একটা বাটি নিয়ে ঢেলে নিচ্ছি। দুবেলার মতো আমাদের টক ডালটা হয়ে যাবে। চলুন এরপরে বাটা মাছটা ভেজে নিই। ওই যে বাটা মাছটা সাদা তেলেই ভাজছি, কারণ সরষের তেলের প্যাকেট কাটার জন্য হাতের সময় ছিল না, এদিকে অফিসের টাইমও হয়ে যাচ্ছে। যাই হোক, সাদা তেল দিয়ে বাটা মাছগুলো পুরোপুরি লালচে করে ভেজে তুলে নিলাম। তো বন্ধুরা, এই মাছগুলো তুলে নেওয়ার পর আরও বাদবাকি মাছগুলো আছে, কিন্তু হাতে সময় নেই, তাই জন্য আমি আর এখন মাছগুলো ভাজতে পারবো না, পরে ভেজে নেব। এখন সোজা চলে যাচ্ছি ওর বাবার জন্য ভাত বাড়ার জন্য। তো গরম গরম ভাত দিয়ে দেবো ঝিঙে আলু পোস্ত, তার সাথে আছে কাঁচা আম দিয়ে টক ডাল, আর দিয়ে দেবো বাটা মাছ ভাজা। বাহ, কি সুন্দর খাবার! এই গরমে এইরকম মানে সাদা মাটা খাবার বেশ স্বাস্থ্যের জন্য উপকারী। তো বন্ধুরা, আপনারা কারা কারা এইসব খাবার খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো এখানে থাকলাম, আবার ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে নতুনভাবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।